টাইম হয় জানি না, তো আমি জোনাল ফার্স্ট হম। তো ইনশাল্লাহ আমি এবার জোনাল ফার্স্ট হয়েছি আমার সাভার জন্য। এমনকি সবচেয়ে এই বিষয় যেটা আমার এলাকায় আরএফএল এর লোকজন অবশ্যই মার্কেটিং খুব ভালো কাজ করে, তো প্রপারে আমরা সবাই এখন আরএফএল নোবেল নামে ডাকে। কারণ আমি পার্সোনালি তাদের সাথে যে এমনভাবে ইনগ্রেড করছি যে আমার সম্পর্কটা, যে না ভাই আরএফএল এর প্রোডাক্ট হলে অ্যাটলিস্ট এই স্যার যেদিন ফোন না পাইলো এটা সবাই জানে যে আমি অ্যাটলিস্ট ফোন পাই। আর আমি ওই দিনকে প্রতিজ্ঞা করে গেছিলাম যে আমি জোনাল ফার্স্ট হব। অবশ্য যদিও আমি বিজলিতে জোনাল ফার্স্ট হইতে পারি নাই, আমি স্পার্ক গ্রুপে জোনাল ফার্স্ট হয়েছি। আর আমি এখন আরেকটা জিনিস যেটা বলতে চাই যে আরএফএল সব দিকে ভালো, আমরা সবাই জানি। আমার একটা জিনিস অড লাগছে, যে জিনিসটা এরা খুব হুটহাট ডিসিশন নেয়। এখন আমি জানি না, যেহেতু আমাদের এখানে টপ লেভেলের ম্যান আছে, উনি সব কিছু করতেছে, আসলে ডিসিশন গেলে এইখান থেকে হুটহাট হয়ে যায় না আমাদের কাছে পৌঁছায় হুটহাট হয়ে যায়, যে ওনারা হয়তো ধীরে ধীরে ডিসিশন নেন। আমরা শুনলাম যে আজকে এটা, কালকে থেকে ডিউ বন্ধ, অথচ আমি প্রিপারেশন নিছি, অর্ডার নিছি মার্কেট থেকে, আজকে ডিউ করতে যাবো। ডিউ করতে যে আমার যেটা বলতেছে বস এই করে ডিউ দেন না। ন্যাচারালি আমরা ব্যবসায়ী, আমাদের ভাষাগুলো অনেক ভালো থাকে, যদিও মাশাআল্লাহ যে ওইরকম ব্যবহার করতে চাই না, তো বলি আমার ইচ্ছা লাগছিল আপনারা এটা বলি, কিন্তু বললাম না, এরকম ভাবে বলে। তো আমি চেষ্টা করবো যে আমাদের যে কোনো ইনফরমেশন যাতে একটু আগে থাকতে দেওয়া হয়, যে বস এইগুলি হচ্ছে, আমরা সামনে এটা করব। আর আমি আরেকটা জিনিস বলি, যেটা আজকে এখানে বলতে এসেছিলাম, যে আমাদের স্পার্ক গ্রুপটা ভাঙে যেহেতু দুইটা গ্রুপ করা হয়েছে, আরেকটা সনিক। তো আমি চাইবো এই সনিকটা আমার সাভার জনের যাতে কিনা আমি ফার্স্ট হই, এবং এইটার জন্য যা যা করা লাগে আমার সাথে যাতে অ্যাটলিস্ট সর্বপ্রথম যোগাযোগটা করা হয়। কারণ আমি জেডএম ডিএসএম তাদের সাথে খুব ভালোভাবে বলছিলাম যে ভাই এটা কীভাবে হবে, তো তারা বলছে আসলে আমরা এখন তো 100% ক্লিয়ার না, নতুন ম্যানেজমেন্টে সব কিছু হবে। তো আমি বলছি একটু খেয়াল রাখেন এই বিষয়ে যাতে আমার সাথে যোগাযোগ করা হয়। আর বেচতেছি আর কি প্রথম থেকে, একদম সর্বপ্রথম থেকেই, তবে ওইটার পজিশনে যাইতে পারি নাই। আরেকটা কথা বলি, জাস্ট একটা জিনিস, তো আরেকটা দেখেছে